কার ওয়াজ শুনতে যাও তোমরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই হোক 11টা বেজে গেছে কিন্তু দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। কয়েকটা গজল আমার ইউটিউবের কালাম, আমি এখানে যে মা বোনগুলো বসে আছে, আমার ছোট ছোট ভাইয়েরা বসে আছে, তাদের জন্য আমি কয়েকটা আমার ইউটিউবের কালাম গাই। তার আগে একটা ফরমাইশ, এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, ছোট্ট করে গজলটি পরিবেশন করবো, যেহেতু এটা একটা ঘটনামূলক গজল। ওই গজলটা গাওয়ার অতটা সময় নেই, শুধুমাত্র একটা দুটো ছন্দ আপনাদের রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট করেছে বলে আমি গিয়ে দিচ্ছি। তারপর ইনশাল্লাহ আমার ইউটিউব থেকে দু একটা কালাম গিয়ে ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করব। চলো। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো। আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি। গরিব ফাতেমা ছেড়া যাবা আছে কি তার কোনো দরশারে। আসতে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি। গরিব ফাতেমা ছেড়া যাবা আছে কি তার কোনো দরশারে, আছে কি তার কোনো দরশারে। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা। আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আজান হ্যাঁ ওগুলো হয়ে যাবে, কিন্তু আজানটা টাফ হয়ে যাবে লাস্টের দিকে। ফুরফুরা গাইবো, ফুরফুরা, হ্যাঁ ধন্য ফুরফুরা। আচ্ছা ঠিক আছে, আর রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই ভাই, 11টা বেজে গেছে, থাক এই মনে থাক। না না আর না, লোকজন নেই, বাড়ি যাবে, খিচুড়ি নিয়ে বসে আছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, খিচুড়ি নিয়ে বসে আছে, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। 15 মিনিট বসতে বলে, 15 মিনিট বসে আছে, 15 মিনিট পরে কিন্তু চলে যাবে। খিচুড়ি খিচুড়ি খাবে সবাই, বুঝলে। আর লেট নয়, ফুরফুরা নিয়ে গজল শুনতে চাও, আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তবে বেশি রিকোয়েস্ট দিও না, অনেক রাত হয়ে গেছে, কাল আবার জলসা, কালকে জলসা রয়েছে, মূল কাজ তো কালকে, আজকে তো যাই হোক একটুখানি হলো, কালকে তো মূল কাজ হবে।
অতএব রিকোয়েস্ট আর দেওয়ার দরকার নেই, চলো। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য মুজাদ্দিদ zaman দিদিগে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল মুজাদ্দিদ zaman দিদিগে আওলাদে রাসূল চাচার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল নবীনতায় প্রকাশ পেল নবীনতায় প্রকাশ পেল হয়ে গেল রূপমালা বরণ আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে কত মনে গাথা তুমি কত মনে গাথা তুমি নয় গো তুমি সামান্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুনেছি নিয়তি বরের আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য আর বলো আই লাভ মোহাম্মদ গে দাও ঝপ করে এ আই লাভ মোহাম্মদ গজল শুনেছিস আই লাভ মোহাম্মদ না ওটা অসুবিধা ওটা বাদ দাও অন্য কিছু বলো ওটা অসুবিধা দুজনে বলে যেই হোক ওটা বাদ দিয়ে দাও ফালতু একটা গজলের জন্য কি দাও ভাইজান বাদ দিয়ে আমরা দরকার পড়ে অন্য গজল গেয়ে দেবো হ্যাঁ ওয়াজ একটুকুনি ইমরান ভাই করে দেবে কোনো অসুবিধে নেই দাও তো ভাইজান নালি খোকা মালানা করে দাও বাজেট বেড়ে যাবে। হ্যালো 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 বেসটা কেটে দাও তো, বেসটা কাটো তো, বেস কেটে দাও তো। হ্যালো 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 চেক চেক এর প্রেসার বাড়াও না, প্রেসার বাড়াও। হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো কি গাইতে বলছে আই লাভ মোহাম্মদ ওকে চলো
I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, 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 I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। इनाम बुकेते थकबे जे आबाद, इनाम बुकेते थकबे जे आबाद। I love Muhammad, I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ, আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, 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 I love Muhammad। বোমা গুলি ছাড়ো মিসাইল করতে দেব না আমাদের গায়ে, বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের গায়ে। একটাই প্রশ্ন একটাই জবাব, একটাই প্রশ্ন একটাই জবাব। I love Muhammad, I love Muhammad। আশুক না যতই বাধা বিপদ, আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, 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 I love Muhammad sallallahu alayhi wa sallam। যাক মাশাআল্লাহ, শুনলেন আই লাভ মোহাম্মদ গজল। দেখেন আমি একটা কথা বলি, এই যে বুড়িমা গজলের কথা আমি বলছিলাম একটু আগে, আমাদের মুসলিম সমাজের ভিতরে এখনো দেখবেন অনেক পুরনো বুড়ি আছে। যে বুড়িমা গজল না, অনেক পুরনো বুড়ি আছে। এই বুড়ি কটা মরে গেলে খুব ভালো হবে। যদি বলে মোটা এত বড় কথা, হ্যাঁ বলছি, কেনটা পরে বলছি। দেখবেন আমাদের মুসলমান সমাজের ভিতরে কিছু বুড়ি আছে, আমাদের ভিতরে কুসংস্কার ঢুকিয়ে দেয়। অনেক কুসংস্কার আছে আমাদের এখনো মুসলিম সমাজের ভিতরে, প্রচুর কুসংস্কার আছে। যে কুসংস্কারগুলো আমাদের থেকে দূর করতে হবে। এই পুরনো বুড়ি কটা মরে গেলে কিন্তু দূর হয়ে যাবে। এই নতুন লোক অত কুসংস্কার বিশ্বাস করবে না। যদি বলেন কেমন, আমাদের এই বাড়ি ছোট ছোট বাচ্চাদের যদি দাঁত ভেঙে যায় আমরা কি করি? ওই যেখান সেখান ফেলবি নি, ইঁদুরির গর্তই দিবি আর বলবি ইঁদুর ভাই আমার দাঁত তুমি লাও আর তোমার দাঁত আমার দাও। এই বলে কি বলে না? আচ্ছা বলেন, এই মানুষের দাঁত যদি ইঁদুরির গালে লাগিয়ে দেওয়া হয়, ও আর বেড়াতে পারবে বলে মনে হয়? হ্যাঁ, আমি বেরোচ্ছি বাইক নিয়ে, আমার একজন দাদিমা বলছে ওই দাঁড়া। আমি বললাম কি হলো রে বাবা? বলে তোর সামনে দিয়ে বেড়াল গেল, তুই দেখতে পালি নেই? আমি বললাম বেড়াল গেছে, তা কি হয়েছে? বলে বিপদ হবে, তুই কিছু বুঝিস নি, তোর বয়স অল্প। আমি বললি যদি আমার আল্লাহ পাক আমার উপরে বিপদ রাখে তো এমনি হবে, বেড়াল যাক, কুকুর যাক, মুরগি যাক, যাই যাক। বুঝতে পারিনি? অনেক অনেক কুসংস্কার, যা খারাপ ভাববেন না। আমি কথাটা কেন বললাম, আছে এখনো এরকম অনেক কুসংস্কার আছে। বিশেষ করে বিয়ে বাড়ি তো বেশি দেখা যায়, বিয়ে বাড়ি বেশি দেখা যায়। আমাদের মুসলমান যে নিয়ম, সেই নিয়ম অনুসারে এখনো অনেক জায়গায় বিয়ে হয় না। বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে বিভিন্ন কাজকর্ম তারা করে। এখন দেখবে নতুন করে একটা ফেতনা বেরিয়েছে, হলুদ শাড়ি পরে বেশ সেজে গুজে লিপস্টিক মেখে আবার সেই তোপ তলে যাচ্ছে। এসব কি আমাদের মুসলমানের ভিতরে আছে? মাথা খারাপ, কি হবে জমানা, আমি সেই চিন্তা করছি।
যাই হোক, বেশি বললে হয়তো ইট পাটকেল মারবেন, গজল বলো। তোমার তোমার কিসের দাঁত লাগানো আছে গালে? ইঁদুর? হ্যাঁ। আচ্ছা যাই হোক, এরকম কুসংস্কার এখন অনেক আছে, বলতে গেলে অনেক হয়ে যাবে। 11টা পার হয়ে গেছে, আমরা আর বিলম্ব করব না। চলেন আমরা একটা গজল গিয়ে ইনশাল্লাহ গ্রামবাসীকে নিয়ে একটা গজল গিয়ে আমরা বিদায় নেবো। আর আমার ভাইরা বলছে একটু ওয়াজ শুনবে। ভাই ওয়াজ আমি করব, তবে ওই চেয়ারে বসলে হবে না, 5-10 মিনিট সামনে এসে বসতে হবে, তাহলে করবো। এসো এই সামনেটা এসো। হ্যাঁ হবে। সব গজলগুলো অনেক বড় বড় গজল, এই গজলগুলো গাইতে গেলে বায়ান করতে হয়। বায়ান করে না গাইলে এই গজল গাইতে মজা লাগবে না, শুনেও মজা লাগবে না। বায়ান করে করে গাইলে শুনতে ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য ছেড়ে দিলাম আজকে আমি এই গজলটা, আর গাইলাম না। আমার ভাইদের বলো কার নকল শুনবে, বলো নকল করে আমি বিদায় নেব। কার নকল? এই ভাইজানলে পড়ে আছে কেন? ভাইজানের ভক্ত। হ্যাঁ ওমর হুজুর কেন হয় না, মরা মানুষ কবরে যায়। ওমর হুজুরের নকল শুনবে নাকি? নকল আমি আগে করতাম, এখন আর নকল করি না। এখন আর করি না, যেহেতু আগে শুনতাম, আগে ওয়াজ নাসিহাত খুবই শুনতাম, সময় ছিল। এখন আর সেই সময়, খাওয়ার সময় হয় না আমাদের, ওয়াজ কখন শুনবো আমরা, শোনা হয় না এখন আর, ওই জন্য আর নকল টকল হয় না। আগে প্রচুর পরিমাণে শুনতাম, যার কারণে আগে নকল টকল কোনো করতাম। বহুদিন আগে শুনেছিলাম ওমর হুজুরের একটা ওয়াজ জাহান্নামের ঘটনা, আপনারা শুনেছেন কিনা জানি না। তবে ওমর হুজুর তখন খুবই মানে আল্লাহ পাক তার কণ্ঠ খুব ভালো দিয়েছিলেন। তো অনেক, আমি 15-17 বছর আগেকার কথা বলছি, 15-17 বছর প্রায় আগেকার কথা। তো একটা ক্যাসেট বার হয়েছিল জাহান্নামের ঘটনা। এই ওয়াজটা অধিকাংশ মানুষ সবাই শুনেছে, সবাই শুনেছে। তো সেই ওয়াজটা আমি যখন শুনতাম, এত পরিমাণে শুনেছি যে আমার ফার্স্ট টু লাস্ট এক জায়গায় বসে আমি ওমর হুজুরের এই 3 ঘন্টার ওয়াজটা পুরো কপি করে দিতে পারতাম। এখন আর পুরোপুরি মনে নেই, এক জায়গায় মনে আছে একটুখানি বলতো, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনে চিপাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। প্রচুর পরিমাণে শুনেছিলাম এইসব ওয়াজগুলো, সেই সময় নকল হতো, এখন আর শোনা হয় না, সময় পাই না, যার কারণে এখন নকল টকল করি না। যাই হোক, আল্লাহ পাক যদি আবার কখনো চায় ইনশাআল্লাহ, আবার যদি আশেপাশে কোথাও আসি, সেই সময় অনেক গজল নিয়ে আসবো, অনেক গজল শোনাবো। আমি আর আজকের বিলম্ব করব না। আজকে গ্রামবাসীরা অনেক পরিশ্রম করেছে, মেহনত করেছে। দেখেন আমার জীবনে কিছু মূল গজল, কিছু হিট গজল আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন। আলহামদুলিল্লাহ, এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন, দেখবেন তাতে আমার কিছু মূল্যবান কালাম আছে, যেগুলো আমাদের কাজে আসবে। যেমন সাংসারিক জীবন কেমন হওয়া উচিত, স্বামীর মহাব্বত, স্বামীর ভালোবাসা কেমন হওয়া উচিত, এই সমস্ত গজলগুলো। আমি গজল গেয়েছিলাম আপনার 2015 থেকে 16 পর্যন্ত, প্রায় এই 2 বছরে 15-16, 2 বছর মিলিয়ে প্রায় 100 খানা গজল আমি মানে ক্যাসেট করেছিলাম। তখন গজল কেমন ছিল আপনারা অনেকে শুনেছেন, ছিল ও আমি না তোমার দোলারা, সারা জগৎ সৃষ্টির সেরা। ও আমি না তোমার দোলারা, সারা জগৎ সৃষ্টির সেরা। কোলে তোমার নূরে পুতুল, জিজি সবার বল। সারা রাতে ফোটে ফুল, সারা রাতে ফোটে ফুল, সারা রাতে ফুল ফুটে যায়, সারা রাতে ফুল। ও আমি না তোমার দোলারা, শিশু যেমন কাঁদে কোলে, খোদা তৃষ্ণা যায়, তোমার লাল কাঁদছে দেখো উম্মতের মায়ায়। শিশু যেমন কাঁদে কোলে, খোদা তৃষ্ণা যায়, তোমার লাল কাঁদছে দেখো উম্মতের মায়ায়। উম্মতে বলে চোখের জলে, উম্মতে বলে চোখের জলে যায় নূরের চেহারা। ও
না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা কোনে তোমার নূরের পুতুল যিনি সবার মন সারাতে ফুটে ফুল সারাতে ফুটে ফুল সারাতে ফুল ফুটে যায় সারাতে ফুল আমি না তোমার দোলারা। এই ক্যাসেটটাতে অনেক গজল আমি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এই পর্যন্ত রাখলাম ছোট্ট করে আজকের এই গ্রামবাসীকে যারা অনেক পরিশ্রম করেছে, আমার যুবক ভাইরা অনেক পরিশ্রম করে এরকম একটা মাহফিলকে সাজিয়েছে, তাদের কোনো তুলনাই হয় না। ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলে আজকে অনুষ্ঠান আমরা ইতি করবো। চলো, গ্রামের নামটা কি ভাই? পাইকপাড়া তো? পাইকপাড়া, আচ্ছা মাশাআল্লাহ। চলো, আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ পাইকপাড়া নদী শাসে কত সুন্দর করে সাজানো আজ এই গজল অনুষ্ঠান তার সারা গ্রামে ছড়ে উঠেছে খুশির তুফান। সুন্দর করে সাজানো আজ এই গজল অনুষ্ঠান তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। তুলনা তুলনা দেখো না কোনো তুলনা আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে এই গ্রামের মানুষকে জানাই মোদের গাজার সালাম যাতে সহযোগিতা শেষে ওঠে বেহেশতের বাগান। গ্রামের যুবক ছেলেদের মনটা বড় সাদা এদের মনে নেই গো একটু ময়লা তারা। ঝরেছে খোদার রহমত ঝরে পড়েছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে। ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে। আজ পাইকপাড়া নদী শাসে সেজেছে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় নিয়ে চলে যাবো। চলো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি আমার
বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো নাকি শুনে সব জানে সারাক্ষণ পরে ঝরবা তার চেয়ে অধিক দামি আমার মায়ের হীরা নাকি শুনে সব জানে সারাক্ষণ পরে ঝরবা তার চেয়ে অধিক দামি আমার মায়ের মাকে ছেড়ে যাই আমি মাকে ছেড়ে যাই আমি মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা যে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো যে বলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা হয় না গো মায়ের সাথে অন্য কারো তুলনা মাঝে হলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা হয় না গো মায়ের সাথে অন্য কারো তুলনা পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনলেন মায়ের কালাম মায়ের কালাম শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে মায়ের কালাম ইমরান ভাই আরেকটা গায় তবে ওই গজলটা আজকে আর নয় কারণ দেখেন আমরা যখন এখানে মনে হয় প্রথম বছর এসেছিলাম আমি একটা গজল বলেছিলাম সেই গজলটা আবার রিকোয়েস্ট করেছিল আমার ভাইরা গজলটা কি জানেন আমি বলছিলাম না একটু আগে কারোর একটু পুরনো ভালো লাগে কারোর নতুন ভালো লাগে আমরা মনে করি গজল জগতে এসেছে খুব জোর হয়তো 15 বছর 20 বছর তার আগে মনে হয় গজল ছিল না আমার সমবয়স্ক যারা আছেন এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স তারা জানেন গজল বরাবর ছিল আমাদের ভারতবর্ষের লেখার লোক ছিল না তখন ওই বাংলাদেশ থেকে গজল আসতো নজরুল ইসলামের লেখা গজল আমি গেয়েছিলাম প্রথম বছর কি গজল জানেন তখন গজল হতো আমার প্রাণের দয়ার নবী দাওনি কেন দেখা তোমার
কতকাল থাকবো আমি একা। যারা বুঝতে পারছে হাসছে, আর যাদের বুঝতে পারছে না মাথার উপর দিয়ে যাচ্ছে যে ছিল এরকম গজল। এখনো অনেক মসজিদের ইমাম সাহেব, অনেক বক্তারা আরেকটা গজল গায়, দেখেন আপনাদের মনে পড়ে কিনা। নৌকার মাঝি পার করে দে 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 কোদিস না জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে 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 কোদিস না জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। গজল বরাবর ছিল। আগে মানুষ অতটা গুরুত্ব দিত না, আগে মানুষ এত বড় বড় জলসাও দিত না। কারুর বাড়ি জলসা হলে বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা অত বুঝতো না, বেশ কাপড় চোপড় মুড়ি দিয়ে ওই আসরের পর থেকে লেগে যেত গজল বলতে, আমরা দেখেছি। তো যাই হোক, চলুন রিকোয়েস্টের কালাম আমরা ইমরান ভাই গাইছে, আপনারা শুনুন। এই খিচড়ি হয়েছে খাওয়া, একবার তকবির লোক, তো খিচড়ি খেয়ে যাচ্ছি, জোর করে তকবির দাও একবার, নারাই তাকবীর। বড় ভাইরা একবার তকবির দাও না, অনেক বড় ভাই তো হবে, একবার হবে দেখে নি, নারাই তাকবীর। আরে বাপ, তোরা দাঁড়া, তোরা বড়, বড়রা দেবে, তোরা চুপ কর, দেখ আওয়াজটা দেখ, নারাই তাকবীর, জোরে হবে, নারাই তাকবীর। বড়দের গলাও জোর আছে, মাশাআল্লাহ। হ্যাঁ ভালো, মাশাআল্লাহ। যাই হোক, শেষ করে দেবো এবার। শুধুমাত্র দু একটা রিকোয়েস্ট গিয়ে ইনশাআল্লাহ আমার কিছু ইউটিউবের কালাম হয়তো অনেক জনার অনেক গজল শোনার ইচ্ছে ছিল, তবে আমি ছোট ছোট করে এক ছন্দ করে না, ওয়াজ বাদ দাও তো, ওয়াজ হলে আমার বাজেট বেড়ে যাবে তখন।